So here is my first bridal vlog. Sweet একটা মেয়ের সাথে. My bride was truly a dream. So sweet, so humble. আমার প্রথম bridal vlog could not have started on a better note. সো এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি যে একটা ভ্লগ বানাবো, কিন্তু কখনোই জানি না কেন আমার দ্বারা হয়ে ওঠেনি। তো ভাবলাম এই জার্নিটা শুরু করা যাক এরম একটা মিষ্টি মেয়ের সাথে। তার জন্য যত বলি তত কম, তোমরা বাকিটা নিজেই দেখতে পাবে। সে এবং তার ফ্যামিলি এতই ভালো যে সেখানে ঘুরতে গেছি নাকি কাজ করতে গেছি বোঝার কোনো উপায় ছিল না। চলো বাকিটা তোমরা দেখে নাও। এই বুনুটার বাড়ি এসেছি আজকে। আমার একদমই মনে হচ্ছে না যে আমি কোনো ক্লায়েন্টের বাড়িতে আছি, একদম মনে হচ্ছে নিজের কোনো বোনের বিয়েতে এসেছি। দিদি বলছে, কারণ দিদি মানে আরো দাদা দিদি যারা এসে তারা নিজেরাই এত ভালো, তো আমাকে আবার কি বলবে, তার জন্য মানে আমরা একটু একটু নয় অত্যাধিক বেশি বকি, তাই বকার পার্টনার পেয়ে গেছি না, তার জন্য বেশি ভালো লাগছে। আজকে শুধু কাজ করবো না, আজকে খুব এনজয় করবো সঙ্গে, একদম সবাই মিলে। মানে কাজ তো থাকবেই, সে তো পরের ব্যাপার, কিন্তু তার আগে সবাই মিলে খুব সুন্দর নাচবো, তারপরে ছবি টবি তুলবো, এই হচ্ছে। আচ্ছা চলো দেখি তোমার লুকটা কিরকম যায় শেষ অবধি। দেখো, ওকে বাই বাই করে দাও। সবাইকে দেখাবো, টাটা। সো এটা ছিল তার ফার্স্ট লুক, বৃদ্ধি লুক। সে একদমই হালকা মেকআপ পছন্দ করে, তো তার কথা মাথায় রেখেই পুরো লুকগুলো ক্রিয়েট করা হয়েছে। এরপরে হালদি লুক অ্যান্ড ব্রাইডাল লুক তোমরা দেখতে পাবে। বাট সো সরি, ব্রাইডাল লুকের টাইমে বেশি ক্লিপ নিতে পারিনি, যেহেতু সে অনেক দেরিতে বসতে পেরেছিল রিচুয়ালসের জন্য। তো খুব কম সময়ের মধ্যে একটা ক্লিপস নিতে পারা হয়েছে। দিস ওয়াজ দ্য হালদি লুক। এবার তোমরা পুরো রিচুয়ালসটা দেখো। আমি ছোট ছোট ক্লিপস নিয়েছি। সেখানে আমি এমনভাবে থেকেছি যেন আমি বাড়ির থেকেও বেশি। আমাকে পুরো রুম ছেড়ে দেওয়া হয়েছিল, সেখানে ঘুমিয়েছি, খেয়েছি। আমার একটা সময়ের জন্য মনে হয়নি যে আমি কাজ করতে গেছি। খুব আনন্দ করে খেয়েছি, থেকেছি। জানি না কারা এরকম রাইড পায়, আমি তো খুব ভাগ্যবান ছিলাম যে এরকম রাইড আমি পেয়েছি। কিছু একটা হয়তো ভালো কাজ করেছিলাম তাই এরকম রাইড পেয়েছি, নিঃসন্দেহে বলা যায় তার জন্য। এবার আমার ব্রাইড দেরি করে আসায় দেখো কি বলে। ব্রাইড কি গান করছো? যদি ভালোই বাসো আমায় মুক্তি দাও। কেন কেন? আর পারছি না, যদিও আমি লেট করেছি। ব্রাইড আর মেকআপ করতে পারছে না, দিদিদের কোনো দোষ নেই। দিদিরা আমাকে একটু বকেও নি, এক ফোঁটা বকেনি। তোমার মতো মেয়েকে কেউ বকতে পারবে না। না না, তুমি ভালো তাই আমাকে বকনি। তুমি ভালো তাই তোমাকে বকি না, সত্যি। এই হচ্ছে ফাইনাল লুক। অনেক লেটে সাজতে বসায়, খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করতে হয়েছিল। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। এই সময় ফটোগ্রাফার দাদা কিছু ক্লিপস নেয়, সেই মোমেন্টেই আমি কয়েকটা ক্লিপস নিয়েছি, কারণ একদমই সময় ছিল না। তাদেরও অবশ্যই ক্লিপস দরকার ছিল, তাদেরও ফটো দিতে হবে, ভিডিওস দিতে হবে। তো তাদেরকেও বিরক্ত না করে সাইড থেকে জাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে আমি আমার কাজটা শেষ করি এবং তারপর খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিই। দিনটা খুবই ভালো গেছিলো, অনেক মেমোরি ক্রিয়েট করেছি। সো আমার ব্লগ এখানেই শেষ হলো, আবার দেখা হবে।